আমি এখান দিয়ে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার? জি, আমি আপনার নিরাপত্তা দিতে পারবো। আর কারো নিরাপত্তা দিতে না পারলেও আপনার নিরাপত্তা আমি 100% শিওর দিতে পারবো। কেননা আমার বিশ্বাস আপনাকে কোনো ছেলে কোনোদিনই কিছু করবে না। তার কারণ ছেলেদের রুচি এতটাও খারাপ নয় যে আপনার সাথে কিছু করতে যাবে। তাছাড়া কেনই বা ছেলেরা আপনার সাথে কিছু করতে যাবে যেখানে আপনি নিজেই একজন ছেলে? কি ভাবছেন আমরা বুঝতে পারবো না? কপালে টিপ, গায়ে শাড়ি আর কাঁধে ইয়া বড় এক ব্যাগ রাখলে আপনি মেয়ে হয়ে যাবেন? জি না, মেয়ে হতে গেলে সবার আগে আপনার সান্ডাটাকে কেটে ফেলতে হবে, তারপর বিবেচনা করা যাবে আপনি ছেলে নাকি মেয়ে। এইসব সান্ডাওয়ালা ভাইদের নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার মহিলা আক্তার পুরুষের রিপোর্টে। বাংলাদেশে নারী নিরাপত্তা কি পরিমাণ প্রখর, কি পরিমাণ স্ট্রং আর কি পরিমাণ সেফ হলে একজন মানুষ পুরুষ হওয়া সত্ত্বেও নিজেকে নারী দাবি করে। এই ভাইটি একসময় পুরুষের মতো চলাফেরা করত। বাংলাদেশে পুরুষ অধিকার নেই, ঘরে বাইরে কিংবা বেডরুমে কোথাও পুরুষদের নিরাপত্তা নেই। আর তাই তো ভাইটি যখন দেখেছে পুরুষের কোথাও নিরাপত্তা নেই, তখন থেকে তিনি পুরুষ হওয়া সত্ত্বেও মেয়েদের রূপ ধারণ করেছে। এখন তিনি মেয়েদের মতো চলাফেরা করে, মেয়েদের মতোই জামাকাপড় গায়ে দেয়। কেননা তিনি বুঝতে পেরেছেন পুরুষদের থেকেও নারীদের নিরাপত্তা বেশি। লজিক্যালি চিন্তা করলে বুঝতে পারবেন, যদি বাংলাদেশে নারীদের নিরাপত্তা কম থাকতো তাহলে কেন তিনি পুরুষ হওয়া সত্ত্বেও নারীদের মতো রূপ ধারণ করেছেন কিংবা নারীদের মতো চলাফেরা করছেন। বাংলাদেশের নারীরা কি পরিমাণ সেফ এবং নিরাপদ আছে তা এই ভাইয়া আপুটিকে দেখলেই বোঝা যায়। অথচ সেই ভাইয়া আপুটি বলছে তিনি নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি সাংবাদিককে বলছেন তিনি এখান থেকে এখানে আসবেন, তার নিরাপত্তা কি? ভাইয়া আপু, আপনাকে আমি আবার বলছি, আপনি এখান থেকে এখানে কেন? আপনি পুরো ঢাকা শহর ঘুরেন, আপনাকে কেউ কিছু করবে না। কেননা ছেলেদের রুচি এতটাও খারাপ নয় যে আপনার সাথে কিছু করতে যাবে। তার চেয়ে বড় কথা, আপনি নিজেই তো একজন ছেলে। গায়ে শাড়ি, কপালে টিপ আর বগলের নিচে ইয়া বড় এক ব্যাগ রাখলে আর নারীদের মতো কথা বললে আপনি কি নারী হয়ে যাবেন? জি না, আপনি সান্ডাওয়ালা পুরুষ, পুরুষই থেকে যাবেন। যদি আপনার এতই নারী হওয়ার শখ থাকে তাহলে দয়া করে সান্ডাটাকে কেটে ফেলেন, তারপর বিবেচনা করব আপনাকে ভাইয়া বলবো নাকি আপু বলবো। রিপোর্টার মহিলা আক্তার পুরুষ, ফ্রম নিউজ ভাইয়া।